হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের বিমূর্ত বীজগণিত অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই বইটার চ্যাপ্টার নাম্বার 2 গ্রুপ এখানকার সমস্যা নাম্বার হচ্ছে 5। এই অঙ্কটা আজকে সলভ করে দিচ্ছি। সো আশা করি ক্লাসটা দেখলে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে কি বলেছে যে প্রমাণ করো যে এককের 4তম মূলগুলো অর্থাৎ i-1 আর i এবং -1 একটা আছে গুণাত্মক অ্যাবেলীয় গ্রুপ গঠন করে। তো লক্ষ্য করো এখানে জি সমান যে মানগুলো দেওয়া আছে না, আমার এই মানগুলো তোমাকে ধরতে হবে। বুঝতে পেরেছো? তাহলে জি সমান এখানে মান দেওয়া আছে 1 - 1 i। এখন এই শখটা কিভাবে আসলো এটা একটু জাস্ট দেখো। আমি জি এর মানটা কি কি পেয়েছিলাম? 1 i -1 আর কি -i। এখন প্রথম হচ্ছে এই মানগুলো লিখে নিবা। এখন এই মানগুলো লিখবা কিভাবে একটু লক্ষ্য করো, যে দেখো তো 1 এবং 1 এইগুলোকে পাশাপাশি দিবা, i এবং -i কে পাশাপাশি দিবা, অনুপাতগুলো পাশাপাশি দিবা এবং সংখ্যাগুলোকে পাশাপাশি দিবা। তাহলে এখানে কি আছে 1 -1, তারপরে হচ্ছে i আর -i। ক্লিয়ার? এখন এইগুলো তো লিখছি, এইগুলো লেখার পরে এই বরাবর মানে এই বরাবর আমি এই মানগুলো আবার লিখবো। তাহলে এখানে কি আছে 1, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে i আর একটা হচ্ছে কি -i। তো এটা জাস্ট এইভাবে কেটে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। বইতে এভাবে দেওয়া আছে আর কি। এই যে এটা। এখন দেখো, এটা এখানে কিছু না, 1 এর সঙ্গে 1 গুণ করলে কি হচ্ছে 1। এখন এই 1 এর সঙ্গে -1 গুণ করলে কি হয়ে যাচ্ছে -1। তারপরে 1 এর সঙ্গে যদি আমি i গুণ করে দেই, 1 এর সঙ্গে i গুণ করলে i, 1 এর সঙ্গে -i গুণ করলে এখানে কি হচ্ছে -i। এটাও চাইলে তোমরা এইভাবে দিয়ে দিতে পারো, মানে আরো দেখতে সুন্দর হবে বা তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এটা পরে -1 এর সঙ্গে 1 গুণ করলে এটা কি হচ্ছে -1। তারপর হচ্ছে -1 এর সঙ্গে 1 গুণ -1 গুণ করলে এখানে কি হয়ে যাচ্ছে +1। -1 এর সঙ্গে যদি i গুণ করি তাহলে এটা কি -i। -1 এর সঙ্গে -i গুণ করলে এখানে কি হচ্ছে শুধুমাত্র i। i এর সঙ্গে 1 গুণ করলে i, i এর সঙ্গে i, i এর সঙ্গে -1 গুণ করলে কি হচ্ছে -i। i এর সঙ্গে i গুণ করলে i স্কয়ার হয়, যার মান আমরা কি জানি i স্কয়ার সমান আমরা কি জানি -1। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে -1। পরে দেখো i এর সঙ্গে -i গুণ করলে তাহলে i স্কয়ার, তাহলে এটা এখানেও কি হয়ে যাবে আহ, এই i আর i স্কয়ার যদি আমরা গুণ করে দেয়, মানে i আর -i, তাহলে গুণ করলে কি -i স্কয়ার। আর এই মাইনাস এর জন্য আবার কি জানি -1, তাহলে এটা আমরা কি জানি 1। তাহলে এর জন্য আমরা কি পেয়েছি এখানে 1 পেয়েছি। তাহলে -i এর সঙ্গে 1 গুণ করো কি হবে -i। -i এর সঙ্গে প্লাস -1 গুণ করো, -i এর সঙ্গে যদি আমরা +1 গুণ করি তাহলে এটা কি হয়ে যায় i হয়ে যায়। তারপরে হচ্ছে এই i এর সঙ্গে যদি আমরা i গুণ করি তাহলে -i এর সঙ্গে i গুণ করলে 1, যে এখানে যেভাবে পেয়েছিলাম। আবার i এর সঙ্গে -i গুণ করলে এখানে কি হয়ে যাচ্ছে -1, কারণ এই -1 এসে প্লাস, আর i স্কয়ার সঙ্গে আমরা কি জানি -1, তাহলে এখানে কি হচ্ছে -1। তাহলে এই সবটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি এরপরেও এই সবই কোথাও কোনো সমস্যা থাকার কথা না। তারপরে বই চলে আসো। তারপরে দেখো এখানে বলেছে আবদ্ধ বিধি। তাহলে গুণের চার্টের অন্তর্ভুক্ত সকল জি এর উপাদান, অতএব গুণের পক্ষে জি আবদ্ধ। গুণের পক্ষে জিটা কি একটা আবদ্ধ। তারপরে সংযোজন বিধি কি জানি, এখানে মোট আছে কি এ বি সি বিলংস নট কি হতে হবে জি, তাহলে এ বি সি বিলংস নট জি। তারপরে হচ্ছে সংযোজন, তাহলে এখন এর সংযোজন বিধি প্রয়োগ করে পাই কি এ ডট বি টু সি সমান এ ডট বি টু সি। এটা তো আমরা জানি সংযোজন বিধি এরকমই হয়। অবেধকের অস্তিত্ব বিধি 1 বিলংস নট জি, যেহেতু এখানে 1 আছে তো এটা জি এর অ্যাবেলিউ গ্রুপে বা জি এর ভিতরে অন্তর্ভুক্ত হলে 1 যে হচ্ছে একটা অবেধক উপাদান। বিপরীত অস্তিত্ব বিধি। এখন দেখো এখানে কি কি আছে 1 ইনভার্স, বিপরীত মানে তো আমরা ইনভার্স জানি। 1 ইনভার্স সমান কি 1/1 সমান m1, এটা জি এর উপাদান। তারপর এটা কি -1, এটাও কি এটাও ইনভার্স করলে -1 আসে। তারপর এটা কি আছে -i, একটা -i বা জাস্ট শুধু i আর একটা হচ্ছে প্লাস -i। -i কে ইনভার্স করলে মানে এখানে যে মানগুলো আছে ওই মানগুলোকে ইনভার্স করলে আমরা বিপরীত অস্তিত্ব বিধি পেয়ে যাব। তারপরে বিনিময় বিধিটা হচ্ছে এ বি সমান বি এ, আর হচ্ছে এ বি বিলংস নট কি হতে হবে জি হতে হবে। এটা এই অঙ্কের মূলত বিষয়, মেন ফ্যাক্টটা হচ্ছে এটা।
এই বিষয়টা বুঝতে পারছো, বা এর পরবর্তীতে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সকলে ভালো থেকো।